আসসালামু আলাইকুম। আজকে মূলত বাংলাদেশের সামরিক বাহিনীর ভবিষ্যৎ ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে বাংলাদেশ প্রধান উপদেষ্টা চীন সফর করে এসেছেন। পত্রপত্রিকা মিডিয়া থেকে জানা যাচ্ছে সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়ন, আধুনিকায়ন নিয়েও কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী মূলত যুদ্ধ বিমান সংগ্রহের ব্যাপারে খুবই আগ্রহী। পাশাপাশি ইতিমধ্যেই মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা রয়েছে, সেই সাথে মূলত লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম সংগ্রহের ব্যাপারেও আগ্রহ রয়েছে। অন্যদিকে সেনাবাহিনীরও মূলত কিছু মিসাইল সংগ্রহের ব্যাপারে আগ্রহ রয়েছে বা মিসাইল তৈরির ব্যাপারে। পাশাপাশি ইতিমধ্যেই সামরিক বাহিনী মূলত বিশেষ করে সেনাবাহিনী তুরস্ক থেকে ড্রোন সংগ্রহ করেছে। আরও কিছু উন্নত অস্ত্র সংগ্রহের আগ্রহ রয়েছে, বিশেষ করে শক্তিশালী রকেট লঞ্চার সিস্টেম। পাশাপাশি নৌবাহিনীরও বিশেষ করে কিছু যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংগ্রহের আগ্রহ রয়েছে। বিশেষ করে মূলত যুদ্ধজাহাজের ক্ষেত্রে বিশেষ করে মূলত ডেস্ট্রয়ার লেভেলের কিছু যুদ্ধজাহাজ তৈরি বাংলাদেশের নৌবাহিনীর আগ্রহ রয়েছে। ঠিক একই রকম কিছু হেলিকপ্টার ক্রয়েরও আগ্রহ রয়েছে, বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টার। বিশেষ করে এটি সামরিক বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়েরই ক্রয়ের আগ্রহ রয়েছে। বিশেষ করে মেরিটাইম কিছু হেলিকপ্টার বা প্লেন কেনারও আগ্রহ রয়েছে বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়েরই। যাই হোক, এই পরিস্থিতিতে আমি মূলত যে পরামর্শটি দিব সেটি হলো, রিসেন্টলি যুদ্ধে আমরা দেখলাম সবাই যে পাকিস্তানের যে F-17 থান্ডারবোল্ট, এটি পাকিস্তান এবং চীন যৌথভাবে এটি তৈরি করেছে এবং এটির দক্ষতা বেশ ভালোই মনে হয়েছে। এটি অত্যন্ত উন্নত ইউরোপের, ফ্রান্সের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রাফায়েল সেটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ মূলত রাশিয়ান MiG-29 যুদ্ধ বিমান ব্যবহার করে অভ্যস্ত। রাশিয়ান যুদ্ধ বিমানগুলো মূলত এটি বর্তমানে বেশ ব্যয়বহুল এবং দামি অস্ত্র। যদিও গত সরকার বিশেষ করে রাশিয়া থেকে প্রায় $1 ট্রিলিয়ন টাকার অস্ত্র সংগ্রহ করেছিল। পাশাপাশি বিশেষ করে যুদ্ধ বিমানের ক্ষেত্রে বাংলাদেশের এখন মূলত পাকিস্তানের মতোই একই রকম যুদ্ধ বিমান নিজেরাই তৈরি করার বিষয়ে আগ্রহ দেখানো উচিত। যেমনটি ইতিমধ্যে ইন্ডিয়াও তেজাস যুদ্ধ বিমান নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে, ঠিক একই রকম বাংলাদেশেরও এখন অন্তত চাইনিজ J-10C বা F-17 থান্ডারবোল্ট ব্লক 3 এই জাতীয় যুদ্ধ বিমানগুলো বিশেষ করে বাংলাদেশের চীনের সাথে মিলেই তৈরি করা উচিত বাংলাদেশে। এতে বাংলাদেশের যুদ্ধ বিমান তৈরির অভিজ্ঞতাও সৃষ্টি হবে এবং বিশেষ করে অর্থ অনেক সাশ্রয়ী হবে। এবং চাইনিজ অস্ত্র বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে অভ্যস্ত এবং এগুলো টেকনোলজি যথেষ্ট সহজ এবং সহজে আয়ত্ত করা সম্ভব। সেই দিক বিবেচনায় এই অস্ত্রগুলোই বাংলাদেশের জন্য উপযোগী হবে। পাশাপাশি বাংলাদেশ হেলিকপ্টার সংগ্রহের ব্যাপারে বিশেষ করে আমেরিকা থেকে অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে পারে বা রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টারও অত্যন্ত ভালো। ইতিমধ্যেই কিছু সংগ্রহ করেছে বাংলাদেশ, আরও কিছু সংগ্রহ করতে পারে। অন্যদিকে তুরস্ক থেকে বাংলাদেশ ড্রোন সংগ্রহ করতে পারে এবং এই ড্রোন প্রযুক্তি সহ সংগ্রহ করতে পারে, যাতে বাংলাদেশ নিজেরাও মোটামুটি ড্রোন তৈরি করতে পারে। এখন শুধু সাবমেরিনের ব্যাপারটি, সাবমেরিনের ক্ষেত্রেও বাংলাদেশের মূলত এই চিন্তা থেকে সাবমেরিন সংগ্রহ করতে হবে, যাতে মূলত এটি অ্যাটলিস্ট ভালো পর্যায়ে একটি বিশেষ করে মিসাইল সংগ্রহ করতে সক্ষম হয়। বিশেষ করে
সমুদ্র থেকে ভূমিতে এটাকে সাবমেরিন বিভিন্ন দেশ ব্যবহার করছে, বিশেষ করে অন্তত আমেরিকান সামরিক বাহিনী যেমন কালিবার ব্যবহার করতেছে, ইন্ডিয়ান সামরিক বাহিনী ব্রহ্মস ব্যবহার করতেছে, এবং চাইনিজ সামরিক বাহিনীরও মূলত কিলো ক্লাস সাবমেরিন থেকে ভালোই এই সকল অস্ত্র ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এই জাতীয় একটি সাবমেরিন বাংলাদেশ সংগ্রহ করা উচিত, যাতে এটি বারবার কিনতে না হয়, মূলত যেটি অন্তত ভূমিতে অ্যাটাকিং সাবমেরিন হয়ে থাকে, যাতে এটি, কারণ একটি সাবমেরিন 50-60 বছর যেন সুন্দরভাবে চালানো যায় সেই দিকে মনোনিবেশ করতে হবে। পাশাপাশি ডেস্ট্রয়ারের ক্ষেত্রেও, যুদ্ধজাহাজের ক্ষেত্রেও একই। ডেস্ট্রয়ার বাংলাদেশ যেখানেই তৈরি হোক অন্তত যৌথভাবে তৈরি করার চেষ্টা করতে হবে, অন্তত বাংলাদেশ যাতে কিছু শিখতে পারে, যুদ্ধজাহাজ নিজেরা কীভাবে বানাতে হয় সেটিও যেন কিছুটা জ্ঞানায়ত্ত হয়, সেই বিবেচনায় এই প্রজেক্টের সাথে যাতে একটি যৌথ প্রকল্প নেওয়া যায়, খুবই অংশ নিতে পারে বাংলাদেশের সামরিক এক্সপার্টরা, বিশ্বজ্ঞানীগণ, সেই ব্যাপারটিও মনোনিবেশ করতে হবে এবং অন্তত 2-3টি ডেস্ট্রয়ার বাংলাদেশে সংগ্রহ করতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে মিসাইল বোট এটি খুবই উপযোগী, সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় 100টি বা 150টি বা 200টিও মিসাইল বোট সংগ্রহ করতে পারে, যেটি সমুদ্র পাহারায় খুবই উপযোগী হবে, এবং সমুদ্র পাহারার জন্য 2-3টি বিশেষ করে দ্রুতগামী বিমানও সংগ্রহ করতে পারে, বিশেষ করে মেরিটাইম এয়ারপ্লেন। মূলত নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য এগুলোই আপাতত যথেষ্ট। এখন সামরিক বাহিনীর জন্য মূলত ড্রোন সংগ্রহ করতে পারে, পাশাপাশি মিসাইল সংগ্রহের উপরে বাংলাদেশের একটু পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মনে হচ্ছে বাংলাদেশ, স্পেশালি প্রতিটি দেশেরই বর্তমানে স্পেস ফোর্স রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল প্রতিটি দেশেরই প্রায় রয়েছে। এমনকি মায়ানমার, তারও ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো প্রায় 700 থেকে 1200 কিলোমিটার রেঞ্জের মধ্যে। সেক্ষেত্রে মূলত বাংলাদেশও ব্যালিস্টিক মিসাইল তৈরির ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। ইভেন এগুলো আন্তর্জাতিক আইনের বিষয়েও খেয়াল রাখতে হবে। বিভিন্ন দেশ ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, বিশেষ করে ইভেন ইসরায়েল বা উত্তর কোরিয়া ইত্যাদি দেশে, তারা এখন এটি প্রকাশ্যে স্বীকারই করে নাই। পাশাপাশি বাংলাদেশেরও অন্তত 500 থেকে 700 রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, এগুলো আইনসম্মতই মোটামুটি এক প্রকার, সেগুলো বাংলাদেশ মূলত তৈরি করতে পারে এবং এগুলো তৈরি করে শিখতে পারে। ভবিষ্যতে ইভেন প্রয়োজন হলে, বিশেষ কোনো প্রয়োজন হলে দেশের পরিস্থিতি নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, শান্তি বাস্তবায়নের জন্য, সেই ক্ষেত্রে অন্য দেশগুলোর মতো ভবিষ্যতে যদি প্রয়োজন পড়েই একান্তভাবে কোনো কারণে, তখন আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে পরামর্শ করে এমনকি এর রেঞ্জ বৃদ্ধিও করা যেতে পারে যদি প্রয়োজন পড়ে। সেই বিবেচনায় মূলত এখনই 400-500 রেঞ্জের মধ্যে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল এগুলো তৈরি করা শিখতে হবে এবং এগুলো শিখে মূলত সামরিক বাহিনীর সদস্য সকলকেই প্রশিক্ষণ নিতে হবে, সামরিক বিজ্ঞানীদেরও শিখতে হবে, এগুলো প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি ইভেন বাংলাদেশের অস্ত্র কারখানা রয়েছে অলরেডি, ছোটো ছোটো অস্ত্র, এগুলো নিজেরাই তৈরি করতে সক্ষম। ধীরে ধীরে যাতে বাংলাদেশ এসব অস্ত্রশস্ত্র সরবরাহ প্রায় 70 থেকে 80% নিজেরাই তৈরি করতে সক্ষম হয়, সেই ব্যাপারে দ্রুতই বাংলাদেশের সামরিক এক্সপার্ট এবং বিশ্বজ্ঞগণ তাদের পদক্ষেপ নিতে হবে। দেশের অর্থনীতির কথা চিন্তা করে যত অস্ত্রশস্ত্র বেশি পরিমাণ দেশের বাইরে থেকে সংগ্রহ করতে না হয়, কিনতে না হয়, দেশেই তৈরি করা সম্ভব হয়। যদিও গোটা পৃথিবী মূলত শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, যতদূর সম্ভব গোটা পৃথিবী ধীরে ধীরে শান্তি বাস্তবায়নের দিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা করবে এখন আগামী দিনগুলোতে। সেক্ষেত্রে মূলত বড় বড় যুদ্ধাস্ত্র খুব বেশি প্রয়োজন হবে না। সেই বিবেচনায় বাংলাদেশের মূলত গোটা পৃথিবী ঐক্যবদ্ধ হওয়ার আগ পর্যন্ত, শান্তি প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সামরিক বিষয়টিও মাথায় রাখতে হবে এবং অস্ত্রশস্ত্রের বিষয়টিও মনোযোগ দিয়েই মূলত মোটামুটি কিছু তৈরি করার প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে, যাতে কোনো প্রয়োজন হলে এগুলো ব্যবহার করতে পারে।
এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ করে বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করতে হবে, সেখানেও প্রয়োজন করতে পারে। বিশেষ করে ইসরায়েল প্যালেস্তাইন খুবই যুদ্ধ অবস্থা এবং ব্যাপক যুদ্ধ চলছে এই পর্যন্ত। এমনকি বাংলাদেশ সামরিক বাহিনী সেখানেও বিশেষ করে লেবাননে দায়িত্ব পালন করতেছে আন্তর্জাতিক অঙ্গনে। দেখা যাচ্ছে সেখানে খুবই দুর্বল অস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ নিয়ে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। তো এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে বাংলাদেশে। ভবিষ্যতে দেখা যাবে এমনকি নেটো, এমনকি রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত একযোগে তাদের সাথে বঙ্গোপসাগরে সামরিক মহড়া দিতে হবে এবং বঙ্গোপসাগর এবং অন্যান্য আন্তর্জাতিক সাগর এগুলো নিরাপত্তা পাহারা দিতে হবে, নিশ্চিত করতে হবে। এবং আন্তর্জাতিক এলির এমনকি এসব জোটের সদস্য হিসেবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের অস্ত্র প্রয়োজন পড়বে। আন্তর্জাতিক সীমানা যখন পাহারা দিতে যাবে আমাদের নৌবাহিনী, তখন তার ডেস্ট্রয়ার পর্যায়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের যুদ্ধজাহাজ লাগবে। এখন বাংলাদেশের কোনো তেমন বড় আগে প্রতিপক্ষ নেই, ওইভাবে শত্রু নেই, সেক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের অস্ত্রের প্রয়োজন নাই। কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে যখন পাহারা দিতে যাবে, বিশেষ করে এই ধরনের ইসরায়েল এবং লেবানন যুদ্ধ অবস্থা বা তাদের যুদ্ধ পরিস্থিতি, সেখানে বাংলাদেশকে জাতিসংঘের পক্ষ থেকে ট্রুপস মোতায়েন করতে হবে। তখন স্বাভাবিকভাবেই ইসরায়েলের সমকক্ষ পর্যায়ের অস্ত্র প্রয়োজন পড়বে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে নেতৃত্ব দেওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে ভবিষ্যতে সামরিক একটি জোটের ভালোভাবে একটি বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি বা অবস্থানে পৌঁছার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এবং ভারতের মতো অন্তত এই জাতীয় যুদ্ধজাহাজ, সমকক্ষ পর্যায়ে ডেস্ট্রয়ার এগুলো সংগ্রহ এবং তৈরির ব্যাপারে মনোনিবেশ করতে হবে। সেক্ষেত্রে উভয়কে, বিশেষ করে সেনা, নৌ বিমান এবং নৌবাহিনী উভয়কে একই স্ট্যান্ডার্ডের অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে হবে এবং আন্তর্জাতিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই বিবেচনায় অস্ত্র সংগ্রহ এবং তৈরি এবং গবেষণা জ্ঞান সংগ্রহ করতে হবে। পাশাপাশি সিভিলিয়ান বিভিন্ন বিষয়কে জ্ঞান অর্জন করতে হবে, সিভিলিয়ানকে সাহায্য করতে হবে। বিশেষ করে মহাকাশ সিভিলিয়ান স্পেসক্রাফট পাঠানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে এবং ইত্যাদি স্পেস রকেট এগুলো মহাকাশে পাঠানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। এগুলো বাংলাদেশ থেকেই ভবিষ্যতে পাঠানো যায়, তার জন্য সিভিলিয়ান রকেট মহাকাশে পাঠাতে হবে এবং সেটির ব্যাপারে স্টেশন স্থাপন করতে হবে, বাংলাদেশের বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিতে হবে। এভাবেই মূলত বাংলাদেশ সামরিক বাহিনী তার ভবিষ্যৎ ডেভেলপমেন্টের পরিকল্পনা করতে পারে শান্তিপূর্ণভাবে এবং আন্তর্জাতিক আইন কানুন নিয়মকানুন মেনেই সকলের সঙ্গে আলাপ আলোচনা করি।